সো গাইজ অনেক দিন পর একটা ডিসিশন নিলাম, ওয়ালপেপার লাগাবো। অনেক জোস একটা ওয়ালপেপার। এখন এগুলা সব সাইড করতেছি। ওয়ালপেপারটা কিভাবে লাগাচ্ছি একটু দেখাবো আপনাদেরকে। ইনস্টলেশন কত কি খরচ পড়লো, কোথা থেকে কিনলাম, সবকিছু ডিটেলস। শুধুমাত্র এই ওয়ালটা করব, বাকিগুলা করব না এখন। কি অবস্থা, সবকিছু ছড়া ছিটা রাখছি একদম। ওয়ালপেপার লাগানোর সময় আগে হচ্ছে পুডিং দিয়ে আর কি ওই ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে। সো গাইস, আমার রুমের কাজ করা শেষ, ওয়ালপেপার লাগানো শেষ। আমার রুমটা দেখাতে চাইতেছি যে কিরকম হইলো। ঠিক আছে, সবাই এক্সাইটেড তো গাইস। আমি আসলে খুবই অল্প টাকায় এই জিনিসটা করছি। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। টাডা টাডা টাডা। কেমন হইলো গাইস? সকাল সকাল দেখাচ্ছি। রাতের বেলা কাজ করতে করতে ঘরটার গুছা রাখছিলাম আর কি। বাহিরে বৃষ্টি পড়তেছে অনেক। এদিকে আমার কিছু কালেকশন আছে। আমি এখানে বোর্ডের মধ্যে লিখি যা যা নোটস করার। এখানে আমার চাবি আছে রুমের, এখানে একটা ট্যাব আছে, তারপরে এখানে আমার কিছু কালেকশন আছে। যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরেকটা মজার বিষয় দেখাই। এদিকে আমার হয়তো রুমের দরজা লাগাইছি, কাজ করা হয়নি, এগুলো করবো আস্তে আস্তে। তো এই যে এখানে আমি একটা ফোম লাগিয়ে রাখছি যেটা সাউন্ড প্রুফ করে রুমের দরজা লাগাই দিলে। এই যে নিচে একটা জিনিস লাগিয়ে রাখছি, এটা আমার রুমের সাউন্ডটা প্রুফ করে, মানে কোনো বাতাস আসে না, নয়েজ হয় না। আর মূলত এখানে আমার কালেকশন আছে কিছু। এই জিনিসটা এখানে রাখছি, এই যে আমার গিম্বল, তারপরে আমার ট্রাইপড, কিছু হাবিজাবি কালেকশন। কালকে আইডিয়া আসলো, ওয়ালপেপারটা শর্ট পড়ে গেছিলো, তো পরে আমি চিন্তা করলাম যে এরকম একটা ডিজাইন করি। বাকি আরও রুমের মধ্যে ওয়ালপেপার বা আরও কিছু করার ইচ্ছা আছে, বাট আপাতত এতটুকুই আর কি হয়েছে। 2 রোল আনছিলাম আর কি। প্রাইস পড়ছিল, আমি সব আপনাদেরকে ডিটেলসে দিয়ে দিব, দোকানের লোকেশন। তারপরে খুবই কম প্রাইসে রাখছে আমার থেকে, আর কাজটা করে নিছি, খুব ভালো হয়েছে। এখানে স্টিকার আছে, তারপরে এই যে এখানে আমার কিছু কালেকশন আছে। এখানে আমি বসে কাজ করি। এই লাইটটাও খুব জোস জ্বলে, এটা আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে রাখি। ভাবছিলাম যে শুধু ওয়ালপেপারের ট্যুরটা দিব, বাট এখন আমি আসলে রুমেরই ট্যুর দিয়ে দিতেছি। এখানে আমি সোফাতে বসে পা রাখি, রেখে তারপরে দেখি, এনজয় করি। এটা আমার ট্রাইপড, এটা হচ্ছে উলানজি MA09। জিনিসটা খুবই জোস, এটা বড়ও হয়, আবার হাতে নিয়েও কাজ করা যায়। এটা আমি একটা রিভিউ দিব আপনাদেরকে পরবর্তীতে। এইখানে একটা জিনিস আছে, পাখি। আর এটা অনেকে কোয়েশ্চেন করছিলেন এটা কি। এটা হচ্ছে আমার জিম করার। আমি আগে জিম করতাম যখন, এখন একটু ছাইড়া দিছি, বাট নিজেকে চেঞ্জ করার জন্য জিম ধরছিলাম, তখন এই জিনিসটা লাগাইছিলাম, দারাজ থেকে অর্ডার দিছিলাম। তো খুবই ভালো একটা জিনিস আর কি, আমার খুব ভালো লাগে। এদিকে ডেকোরেশনের জন্য পর্দা লাগানো, বাট এই পর্দাকে আমার ইচ্ছা আছে জানলায় বা দরজায় কোনো জায়গায় লাগানোর। তো এখন আমি আস্তে আস্তে আরও কিছু আপডেট করব, সেগুলো সবার সাথে আসলে শেয়ার করবো আস্তে আস্তে। ঠিক, আর খুবই অল্প, প্রায় 3,000 টাকার মতো। তো 3,000 টাকা অনেক বেশিও। আবার যদি চিন্তা করি আমি যে মানে রুম ডেকোরেশনের ক্ষেত্রে যে এত বড় একটা চেঞ্জ, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ওর্থ ইট। আশা করি আপনারা আমার ভিডিও আরও দেখবেন। বাইরে খুব বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিনে একটু ভালোভাবে থাকবেন যাতে ঠান্ডা না লাগে, কারণ ঠান্ডা লেগে গেলে সমস্যা। ঠিক আছে গাইস, সেই পর্যন্ত আমার ভিডিওটা, সবাই ভালো থাকবেন। ঠিক আছে গাইস।